এই গরমে এসি নেই, সুইমিং পুলে যাওয়ার বাজেটও নেই, তাহলে চলুন এমন এক জায়গায় যেখানে 1 টাকাও খরচ নেই কিন্তু আনন্দটা 1000 টাকা। আজ আপনাদের আমি নিয়ে যাচ্ছি 2500-এর লস্করদী গ্রামের বিখ্যাত সাইদ হাজির দিঘিতে। গত কয়েকদিন ধরে প্রচণ্ড গরমে হাঁসফাঁস করছে পুরো দেশ। শহরের মানুষ গরম থেকে বাঁচতে 1000 টাকা খরচ করে সুইমিং পুলে যাচ্ছে, কিন্তু গ্রামের মানুষের আনন্দটা একেবারেই আলাদা। আমাদের গ্রামে সুইমিং পুল না থাকলেও পাশের গ্রামে 2500-এর লস্করদীর গ্রামে রয়েছে বিশাল একটি দিঘি, সাইদ হাজির দিঘি। এই গরমে একটু স্বস্তি আর প্রশান্তির খোঁজে আজ আমরা চলে এলাম সেই দিঘিতে। দিঘির কাছে এসেই চোখ জুড়িয়ে গেল। চারদিকে শুধু মানুষ আর মানুষ। কেউ অটোরিকশায়, কেউ সাইকেলে, আবার কেউ মোটর সাইকেল নিয়ে দূর দূরান্তর গ্রাম থেকে এসেছে শুধু একটু ঠান্ডা পানিতে গোসল করে গরম বুলে থাকার জন্য। দেখুন, ছোট থেকে বড় সবাই কি দারুণ আনন্দ করছে। কেউ সাঁতার কাটছে, কেউ পানিতে ঝাঁপ দিচ্ছে, কেউ আবার বন্ধুদের সঙ্গে দুষ্টামি করছে। পুরো পরিবেশটাই যেন গরমের মধ্যে ছোট্ট একটা উৎসব। এত মানুষকে আনন্দ করতে দেখে আমরাও আর দাঁড়িয়ে থাকতে পারলাম না। নেমে পড়লাম পানিতে। দিঘির তলায় বালি থাকায় পানিটা খুব বেশি ঠান্ডা না হলেও এই গরমে সেই পানি যেন স্বর্গের মতো লাগছিল। তারপর শুরু হলো আমাদের জলকেলি। দাপাদাপি, সাঁতার, হাসি ঠাট্টা, প্রায় আধা ঘন্টা কেটে গেলেও বুঝতেই পারিনি। আমি আবার যাওয়ার সময় শ্যাম্পু নিয়ে গিয়েছিলাম, তাই সুযোগ বুঝে মাথায় শ্যাম্পু দিয়ে একেবারেই ফ্রেশ হয়ে গোসলটা সেরে নিলাম। গরমে এমন একটা গোসল সত্যিই অন্যরকম শান্তি দেয়। তবে এতক্ষণ পানিতে থাকার পর পেটেও জানিয়ে দিল এবার কিছু খেতে হবে। তাই গোসল শেষ করে ফ্রেশ হয়ে মোটর সাইকেলে চড়ে রওনা হলাম বাড়ির পথে। আপনাদের এলাকায়ও কি এমন কোনো বড় দিঘি আছে যেখানে সবাই মিলে গোসল করতে যাওয়া যায়? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি শেয়ার করবেন এবং গ্রাম বাংলার সুন্দর ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে পরের ভিডিওতে।